আজকে তোমাদের সাথে শেয়ার করব তোমরা কিভাবে ঘরে বসেই খুব সহজেই পায়ের যত্ন করতে পারবে। শীতকালে আমাদের স্কিন যেমন রুক্ষ শুষ্ক হয়ে যায় সেরকম ভাবে পায়ের পাতাও ফেটে যায়, আর এই সমস্যা থেকে তোমরা কিভাবে মুক্তি পাবে আজকে তোমাদেরকে সেটাই বলবো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম। আমি তোমাদের সাথে শেয়ার করবো যে তোমরা কিভাবে ঘরে বসে খুব সহজেই একটা সুন্দর পেডিকিউর করে নিতে পারো একদম কম খরচে আর হাতের সামনে থাকা কয়েকটা জিনিস দিয়ে। আমাদের স্কিন তো যেমন শীতকালে রুক্ষ হয় সেরকম পায়ের পাতা ফেটে গিয়ে ভীষণই প্রবলেমের কারণ হয়েছে। দেখতেও যেরকম বাজে লাগে সেরকমভাবে নোংরাও প্রচণ্ড পরিমাণে জমে যায়। তো তার জন্য কি করে তোমরা বাঁচবে তো সেটাই তোমাদেরকে বলবো আজকে। আমরা যদি পার্লারে যাই গিয়ে পেডিকিউর করাই তাহলে অনেক টাকা সেখানে নিয়ে নেয়। এর থেকে যদি আমরা বাড়িতে কিছু সহজ পদ্ধতি অ্যাপ্লাই করে এত সুন্দর আমাদের পাটা করে ফেলতে পারি তো সেটার দিকেই আমাদের খেয়াল রাখা আগে জরুরি বলে আমার মনে হয়। তাই ভাবলাম যে তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করবো, স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। প্রথমেই আমাদের পা পরিষ্কার করতে হবে, তার জন্য এখানে আমি নিয়েছি উষ্ণ গরম জল। তো তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে এবার বডি ওয়াশ। তো তোমাদের যেই বডি ওয়াশ প্রয়োজন তোমরা সেটাই দিতে পারো। আর তারপর দেবো লেবু আমি হাফ লেবু এখানে দিয়েছি। দিয়ে এবার ভালো করে জলটার মধ্যে সমস্তটা মিশিয়ে নেব। আর মেশানোর পরে এরপর আমি এখানে পাটা দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে। 5 থেকে 10 মিনিট মতন রাখতে হবে। আর তারপরে কিন্তু পাটা ভালো করে ডলে নিতে হবে আর একটা লুফা দিয়ে কিন্তু পাটা ঘষতে হবে। তাহলে দেখবে পায়ে যত ময়লা রয়েছে সেগুলো কিন্তু এক নিমিষেই পরিষ্কার হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি। তো দেখো এখানে পাটা প্রথমে আমি রেখে দিয়েছিলাম, এবার আমি পাটা হাত দিয়ে প্রথমে পরিষ্কার করে নেব। আর তারপরে আমি একটা লুফার সাহায্যে আমার পাটা ভালো করে ঘষে নেব। বিশেষ করে গোড়ালির দিকটা কিন্তু বেশি করে পরিষ্কার করবো, কারণ গোড়ালিটা কিন্তু আমাদের বেশি নোংরা হয়ে যায় শীতকালে। আর যেহেতু পাটা ফেটে যায় সেই জন্য নোংরাগুলো বেশি আটকে থাকে, ময়লা হয়ে যায়, পাটা দেখতে ভীষণই বাজে লাগে। সেই জন্য তোমরা যদি এইভাবে পরিষ্কার করো তাহলে পরে কিন্তু ভালো পরিষ্কার হবে। আর হ্যাঁ, সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হলো যাদের নখ বড় তারা কিন্তু অবশ্যই নখ কেটে ছোট করে নিয়ে নখটাও পরিষ্কার করবে, কারণ নখে কিন্তু অনেক সময় আমাদের ইনফেকশন হয়ে যেতে পারে নখ বড় থাকার জন্য, বা অনেক রকম সমস্যা হতে পারে। সো দেখো এখানে আমি ভালো করে পাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখানে যেহেতু আমি লেবু দিয়েছি, লেবুতে থাকে ভিটামিন সি এবং অ্যান্টিব্যাকটেরিয়ার উপাদান। তো পায়ের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে তা সহজেই নির্মূল করতে এবং পা পরিষ্কার করতে কিন্তু লেবু আমাদের অনেকটা সাহায্য করে। আর যেহেতু এখানে বডি ওয়াশ দেওয়া তার জন্য বুঝতেই পারছো পা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানে ভালো করে পা পরিষ্কার করে নিয়েছি। এবার করবো আমরা নেক্সট স্টেপ। তো নেক্সট স্টেপের জন্য প্রথমেই আমি নিয়েছি এখানে একটা বাটি। এবার বাটির মধ্যে দিয়ে দেবো এখানে চালের গুঁড়ো। এখানে বড় চামচে 2 চামচ মতন চালের গুঁড়ো রয়েছে। আর দেবো একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুর পাতা। তোমরা অন্য শ্যাম্পু চাইলেও দিতে পারো, কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পু 1 টাকা দাম মাত্র, তো ওটা দিলেই বেশি ভালো হবে আমার মনে হয়। আর দেখো ওই যে লেবু নিয়েছিলাম তো একটা লেবু তো ওখানে দিয়েছি, মানে হাফটা, আর হাফটা আমি এখানে দিয়ে ভালো করে সমস্ত উপকরণটা মিক্সড করে নেব। এবার অল্প করে জল দিয়ে ভালো করে আরেকবার মিশিয়ে নেবে, তাহলে দেখবে একটা ঘন পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে। তোমরাও কিন্তু এইভাবে ভালো করে মিক্সড করে একটা ঘন পেস্ট তৈরি করে নেবে। তো দেখো তোমরা দেখে বুঝতেই পারবে যে পেস্টটা কতটা ঘন হয়েছে। আর এটা হচ্ছে ফুট প্যাক যেটা আমি বানিয়েছি। তো ফুট প্যাকটা আমার পায়ের পাতার মধ্যে অ্যাপ্লাই করব, তাহলে চলো সেটা করি। এখন আমি আমার পাটা জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, মানে ঠান্ডা জল দিয়ে আবারও ভালো করে ধুয়েছি। তো এবার আমি প্যাকটা অ্যাপ্লাই করব। তো দেখো আমি আস্তে আস্তে ভালো করে প্যাকটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা দেখবে যেই জায়গাগুলোতে একটু বেশি কালো কালো দাগ হয়ে রয়েছে, যেমন আঙুলে, গোড়ালিতে, এই জায়গাগুলোতে ভালো করে ম্যাসাজ করবে। এবার তাহলে চলো বলি যে আমি এখানে যেই জিনিসগুলো দিয়েছিলাম তার কতটা উপকারিতা রয়েছে। তো প্রথমেই দিয়েছিলাম এখানে চালের গুঁড়ো। আর চালের গুঁড়োতে তো জানোই যে ত্বক অনেকটা পরিষ্কার করে তোলে। যেরকম মুখে লাগালে আমাদের হেল্প হয় সেরকম তো পায়ের পাতায় লাগালেও আমাদের হেল্প হবে। আর সাথে যদি তোমরা গোড়ালিতে একটু ভালো করে লাগাতে পারো তাহলে পরে কিন্তু আরো অনেক ভালো রেজাল্ট পাবে, কারণ গোড়ালিতে কিন্তু অনেকটাই বেশি নোংরা জমে থাকে। তো সেই জন্য যদি গোড়ালিটা ভালো করে ম্যাসাজ করতে পারো তাহলে অনেক তোমাদের লাভ হবে।
এরপরে দিয়েছিলাম পাতিলেবু। পাতিলেবু কিন্তু আমাদের পায়ের জন্য ভীষণই উপকারী, কারণ আমাদের পায়ে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে সেটা কিন্তু পাতিলেবু ঠিক করে দেয় এবং পায়ের নোংরা কালো ময়লাগুলোকে তুলে দেবে, কারণ লেবুতে রয়েছে ভিটামিন সি, যা ত্বকের জন্য ভীষণই ভালো। শ্যাম্পু দেওয়ার কারণ হলো শ্যাম্পু দিলে আমাদের পাটা আরো বেশি পরিষ্কার হয়ে যাবে, সেই জন্য এখানে আমি শ্যাম্পুটা ইউজ করেছি। দু পায়ের পাতাতে ভালো করে আমি প্যাকটা ইউজ করে নিয়েছি। এবার দেখো এখানে আমি লেবুর খোসা দিয়ে ভালো করে পাটা আবারও কিছুক্ষণ ঘষে নেব। আর বিশেষ করে যেই জায়গাগুলোতে কালো দাগ আছে সেই জায়গাগুলোতে কিন্তু ভালো করে ঘষে নেবে। এবার লেবুর খোসাটা বেশ কিছুক্ষণ ধরে ঘষতে থাকবে, দেখবে পা ফর্সা হতে শুরু করেছে এবং গোড়ালিও ভালো করে ঘষবে, তাহলে দেখবে ময়লাগুলো যে জমে রয়েছে সেগুলোও কিন্তু গোড়ালি থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে। আর বাটিতে যদি রেমেডি থাকে তাহলে পরে লেবুর খোসার মধ্যে আবারও ভালো করে রেমেডিটা নিয়ে রাব করতে থাকবে। এইভাবে 5 মিনিট মতন ভালো করে রাব করে নিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবে, আর তারপরে পাটা ঠান্ডা জল দিয়ে আবারও পরিষ্কার করে নেবে। যেহেতু প্যাক লাগিয়েছি তাই ময়শ্চারাইজার তো ইউজ করতেই হবে, তাই জন্য এখানে এখন আমি বানাবো ময়শ্চারাইজার। তো দেখো একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো এবার গ্লিসারিন। তোমরা চাইলে নারকেল তেলও দিতে পারো। তো গ্লিসারিন দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো ভেসলিন। ভেসলিনের বদলে তোমরা বোরোলিনও দিতে পারো, আবার ভেসলিন বোরোলিন একসাথেও দিতে পারো যাদের পা অনেক বেশি ফাটা রয়েছে। ধরো গরমকালেও যাদের এরকম পা ফাটে, এরকম প্রবলেম হয়, তারা কিন্তু বোরোলিন আর ভেসলিনটা ভালো করে মিক্সড করে নিয়ে পায়ে ইউজ করতে পারো। তো দেখো এখানে ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার পাটা আমি জল দিয়ে ভালো করে ধুয়ে এসেছি। এবার এই ময়শ্চারাইজারটা পায়ে অ্যাপ্লাই করে নেব। তো ভালো করে পায়ে অ্যাপ্লাই করব এবং গোড়ালিতে অ্যাপ্লাই করব, কারণ শীতকালে যেহেতু গোড়ালিটা বেশি ফাটে তাই সেই দিকে আমাদের বেশি খেয়াল রাখতে হবে। তো দেখো এখানে আমি পায়ে ভালো করে ইউজ করে নিয়েছি এবং গোড়ালিতেও ভালো করে ইউজ করে নিচ্ছি। দু পায়ে একই রকম ভাবে ইউজ করে নেবে, দেখবে অনেক ভালো রেজাল্ট তোমরা পেয়ে যাবে। এবার একটা সুন্দর কালার দেখে নেল পেন্ট করে নাও, ব্যাস সুন্দর দেখতে হয়ে যাবে পা। তো তোমাদের আমি দেখাচ্ছি যে আমার পাটাও ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগেছে, একটু হলেও হেল্প হয়েছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে জানোই কি করতে হবে, ভিডিওটাতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে বন্ধুদের সাথে। আর যারা নতুন দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিয়ে এরপর দেখাবে আরও একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।